সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেন্টেন্সের 5টি উপাদান নিয়ে। সেই 5টি উপাদান তোমরা কি বলতে পারবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি বলছি, তোমরা শোনো। নম্বর 1 সাবজেক্ট, নম্বর 2 ভার্ব, নম্বর 3 অবজেক্ট, নম্বর 4 অ্যাডভার্বিয়াল, নম্বর 5 কমপ্লিমেন্ট। যদি কেউ এই 5টি উপাদান শিখতে পারে তাহলে সে অনেক দূরে যেতে পারবে ইংলিশ শেখার ক্ষেত্রে। স্ট্রাকচারের মাধ্যমে আমরা প্রমাণ করব এই 5টি উপাদানই যথেষ্ট ইংলিশ শেখার জন্য। স্ট্রাকচারের মাধ্যমে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। এখন আমাদের জানতে হবে ট্রানজিটিভ ভার্ব কোনগুলো। যার অবজেক্ট আছে সেই ভার্বটি হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। ওকে, আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কি খাই? ভাত খাই। এই ক্রিয়ার কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট, এবং যার অবজেক্ট আছে সেটাই হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি ভাত খাই, আমি কি খাই? ভাত খাই। এই ভাতটা নাউন মানে অবজেক্ট, এবং যার অবজেক্ট থাকবে সেই ভার্বটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। যেমন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কাকে? তোমাকে। ক্রিয়ার কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলাম? কাকে? তোমাকে। ইউটা হলো একটি অবজেক্ট এবং এই লাভটা হলো ট্রানজিটিভ ভার্ব। নেক্সট, আই হেট টু টেল আ লাই, আমি মিথ্যা বলাটাকে ঘৃণা করি। কাকে? মিথ্যা বলাকে। কি বলা? মিথ্যা বলা। এখানে টু টেল এ লাই, এটা হলো টু অবজেক্ট ইনফিনিটিভ ফ্রেজ সমান সমান নাউন ফ্রেজ সমান সমান অবজেক্ট। যেহেতু এটি একটি অবজেক্ট সেহেতু এইটা হবে ট্রানজিটিভ ভার্ব। আই এনজয় ওয়াকিং, আমি হাঁটা উপভোগ করি। কি উপভোগ করি? হাঁটা। এখানে জিরান্ড, জিরান্ডটা একটি অবজেক্ট সেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব। আই নো দ্যাট হি ইজ আ গুড ম্যান, আমি জানি যে, এই যে আমি জানি যে সে একজন ভালো মানুষ। এই দ্যাট থেকে ম্যান পর্যন্ত হলো, যেহেতু ভার্বের পরে এই ক্লজটি আছে সেহেতু এটা হলো একটি নাউন ক্লজ মানে অবজেক্ট। এই নোটা হলো ট্রানজিটিভ ভার্ব। এই দ্যাট থেকে ম্যান পর্যন্ত হলো একটি অবজেক্ট। আই নো, আমি জানি যে, এখানে যে অর্থ প্রকাশ করবে। আমি জানি যে। হোয়াট হি হ্যাজ লস্ট, আমি জানি সে কি হারিয়েছে। এই হোয়াট থেকে এই লস্ট পর্যন্ত হলো একটি অবজেক্ট নাউন ক্লজ। এটাও নাউন ক্লজ। এখানে যে অর্থ প্রকাশ করবে সেটা হয়ে যাবে নাউন ক্লজ ইকুয়াল টু অবজেক্ট। যেহেতু এইটাও একটি অবজেক্ট সেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব। এই নোটা ট্রানজিটিভ ভার্ব, এই নোটাও ট্রানজিটিভ ভার্ব। আমরা অবজেক্ট শিখলাম এবং যার অবজেক্ট থাকবে সেই ভার্বটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। এই ক্রিয়ার কাছে সব সময় কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে আমরা একটি অবজেক্ট পাবো, এবং যার অবজেক্ট পাবো সেই ভার্বটাই হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। ইংলিশ শেখার ক্ষেত্রে ইহার বিকল্প নেই। এবং এই সাবজেক্টের আগে একটি অ্যাডভার্বিয়াল থাকতে পারে, সাবজেক্টের পরেও থাকতে পারে, অবজেক্টের পরেও একটি অ্যাডভার্বিয়াল থাকতে পারে। এই অ্যাডভার্বিয়াল গুলো কিন্তু কমন পার্ট। ওকে, নেক্সট, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভিটি মানে ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। এই অবজেক্ট মানে হলো ইনডিরেক্ট অবজেক্ট, আর এই অবজেক্ট হলো ডিরেক্ট অবজেক্ট। ওকে, যেমন হি গিভস মি আ বুক, সে আমাকে একটি বই দেয়। এই কাকে দেয়? আমাকে দেয়। ক্রিয়ার কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। মিটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট দুই প্রকার, ইনডিরেক্ট এবং ডিরেক্ট। এই মিটা হলো ইনডিরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক, আর এটা হলো বস্তুবাচক। ওকে, কাকে বই দেয়? আমাকে বই দেয়। কি দেয়? একটি বই দেয়। মিটি হলো ইনডিরেক্ট, এই বুকটা হলো ডিরেক্ট। ওকে, নেক্সট, এই কথাটা ঘুরিয়ে এভাবে লেখা যায়, হি গিভস আ বুক টু মি বা ফর মি। এই বুকটাকে আগে আনলাম ডিরেক্ট অবজেক্টকে,
আর ইনডিরেক্ট অবজেক্টকে পরে নিলাম, টু বা ফর যে কোনো একটি যোগ করে। নেক্সট, হাসান told Kamal that he must practice listening, speaking, reading and writing. এখানে হাসানটি হলো এই সাবজেক্ট, এখানে টোলটা হলো ট্রানজিটিভ ভার্ব। হাসান কাকে বলল? এই যে ক্রিয়ার কাছে কি বা কাকে, কাকে বলল? কামালকে বলল। এবার কি বলল? এই দ্যাট থেকে এই পর্যন্ত একটি ক্লজ, দ্যাট ক্লজ। এখানে দ্যাট ক্লজ হোক বা ডাব্লিউএস ক্লজ হোক, এটা একটি অবজেক্ট, এখান থেকে এটা হলো একটি অবজেক্ট। এই কামালটা হলো ইনডিরেক্ট, আর দ্যাট থেকে রাইটিং পর্যন্ত হলো ডিরেক্ট অবজেক্ট। ওকে, নেক্সট, অবজেক্ট কিন্তু দুই প্রকার, ইনডিরেক্ট এবং ডিরেক্ট। ওকে, সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট, এই রুলটা প্রথমে লিখে আসছি, এই জন্য এক দিয়েছি। আই ফ্লাই আ কাইট, আমি একটি ঘুড়ি উড়াই। কি উড়াই? একটি ঘুড়ি। এই ঘুড়িটা হলো একটি অবজেক্ট, একটি নাউন। যেহেতু অবজেক্ট, আমি উড়াই। কি উড়াই? একটি ঘুড়ি। তাহলে এই কাইটটা হলো একটি অবজেক্ট, ফ্লাইটা হলো এখানে ট্রানজিটিভ ভার্ব। যেহেতু ক্রিয়ার কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে আমরা একটি অবজেক্ট পাবো। যেহেতু এটা একটা অবজেক্ট, সেহেতু এই ফ্লাইটা হলো ট্রানজিটিভ ভার্ব। ইন দ্য সেম ওয়ে, সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যার অবজেক্ট আছে। ক্রিয়ার কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু না। এখানে সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল। এই ইনট্রানজিটিভ ভার্বের পরে কখনোই এই অবজেক্ট বসে না। কি বসতে পারে? একটি অ্যাডভার্বিয়াল। কখনো অ্যাডভার্বিয়াল কখনোই অবজেক্ট না। এখানে কিন্তু ক্রিয়ার কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়, কিন্তু এখানে কিন্তু যায় না। যেটা যায় সেটা অবজেক্ট, আর যেটা যায় না সেটা অ্যাডভার্বিয়াল। তাহলে কোনগুলো থাকতে পারে? ম্যানার, মনে রাখবে, MPT, ম্যানার প্লেস টাইম, এইগুলো কিন্তু অ্যাডভার্বিয়াল। ম্যানার মানে ধরন, তোমাদের অ্যাডভার্বিয়াল ক্লাসে লিখে দিয়েছি। প্লেস মানে স্থানগুলো অ্যাডভার্বিয়াল, টাইমগুলো অ্যাডভার্বিয়াল, রিজন কারণগুলো অ্যাডভার্বিয়াল, নাম্বার, কন্ট্রাস্ট, রেজাল্ট, কন্ডিশন, এগুলো এটসেট্রা, এগুলো সবই অ্যাডভার্বিয়াল। যেহেতু অ্যাডভার্বিয়াল সেহেতু এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা অ্যাজ অ্যান এক্সাম্পল উই ক্যান সে দ্যাট বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানেও ফ্লাই, এখানেও ফ্লাই। এখানে আমি উড়াই। কি উড়াই? একটি ঘুড়ি। কিন্তু এইটা কিন্তু অবজেক্ট, কিন্তু এইটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। পাখিরা, এখানে কি বলতে পারি কি ওড়ে বা কাকে ওড়ে না কোথায় ওড়ে? অবশ্যই কোথায় ওড়ে। পাখিরা কোথায় ওড়ে? আকাশে ওড়ে। ইন দ্য স্কাই, এটা হলো একটা স্থান, এই জন্য এটা হলো একটা অ্যাডভার্বিয়াল অফ প্লেস। ওকে, যেহেতু এটা একটা স্থান সেহেতু এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। মাইন্ড ইট, এই ফ্লাই ট্রানজিটিভ ভার্ব, এই ফ্লাই ইনট্রানজিটিভ ভার্ব। আই ফ্লাই দিলে একটা সেন্টেন্স হয়, বার্ডস ফ্লাই দিলেও একটা সেন্টেন্স হয়। ওকে, আমি উড়াই। কি উড়াই? একটি ঘুড়ি। এই ঘুড়িটুক না দিলেও চলবে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। ইন দ্য স্কাই না দিলেও চলবে। এখানে ক্রিয়ার কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, আর এখানে ক্রিয়ার কাছে কখন, কোথায়, কিভাবে, কেন ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে উত্তরে এইগুলো আসবে, এইগুলো। আর এইগুলো থাকা মানেই একটি অ্যাডভার্বিয়াল, এবং সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা শিখলাম ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যার অবজেক্ট আছে। ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যার অবজেক্ট থাকে না। তাহলে কি থাকতে পারে? এইগুলো থাকতে পারে। এবার আমরা শিখব সাবজেক্ট প্লাস টু বি ভার্বস বা লিঙ্কিং ভার্বস প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন সাবজেক্ট কমপ্লিমেন্ট কোনগুলো? নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বিয়াল, এইগুলো কিন্তু একটা কমপ্লিমেন্ট। এখন আমাদের জানতে হবে এই কমপ্লিমেন্ট গুলো কি। যদি আমরা বলি, উদাহরণের মাধ্যমে আমরা প্রমাণ করব এটা একটা কমপ্লিমেন্ট। আই অ্যাম, এটা অর্থ হলো আই অ্যাম, এটা অর্থ হলো না, এটা অর্থ হয়নি। এই হ্যাপি দিলে এই বাক্যটা হবে। তাহলে কমপ্লিমেন্ট কাকে বলে? একটি ইনকমপ্লিট প্রেডিকেশনকে কমপ্লিট করতে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব সেটাই হলো একটি কমপ্লিমেন্ট। এখানে আই অ্যাম দিলে অর্থটি হবে না।
এখানে হ্যাপি লাগবে, কিন্তু আগে যদি আমরা দেখি, এইখানে যদি দেখি আই ফ্লাই, এটা একটা সেন্টেন্স, বার্ডস ফ্লাই, এটা একটা সেন্টেন্স, কিন্তু যখন আমরা বলবো আই অ্যাম, এটা কিন্তু অর্থ হলো না, এখানে হ্যাপিটা দিয়েছি, এইবার অর্থ হলো। এই জন্য একটি ইনকমপ্লিট প্রেডিকেশনকে কমপ্লিট করতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেটাই হলো কমপ্লিমেন্ট। এখানে আই সাবজেক্ট, অ্যাম থেকে হ্যাপি পর্যন্ত প্রেডিকেট। এখন একে সম্পন্ন করার জন্য, একটা ইনকমপ্লিট প্রেডিকেশনকে কমপ্লিট করার জন্য যতগুলো ওয়ার্ড এখানে ব্যবহার করব সেগুলোই সবই হবে কমপ্লিমেন্ট। দিস ইজ অর্থ হলো না। এবার হোয়াট ইজ সেড টু আস, তিনি বা সে যা বলেছিল আমাদের কাছে, দিস ইজ এটা হলো তাই। দিস ইজ অর্থটা হয়নি, হোয়াট থেকে আজ পর্যন্ত হলো কমপ্লিমেন্ট। আই অ্যাম রেডি টু গো উইথ ইউ, আই অ্যাম অর্থ হলো না, এবার রেডি থেকে ইউ পর্যন্ত দিলে অর্থ হলো, এটাই হলো একটা কমপ্লিমেন্ট। মাই ফাদার ওয়াজ, মাই ফাদার ওয়াজ অর্থ হলো না, এবার হ্যাপি থেকে এই পর্যন্ত, হ্যাপি দ্যাট আই গট আই স্কলারশিপ, এই পর্যন্ত হলো, এখান থেকে এই পর্যন্ত হলো কমপ্লিমেন্ট। দিলে অর্থ হবে, না দিলে হবে না। আই এম ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস একটি স্থান, এটা একটা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আমি কোথায়, কোথায় আমি, আমি কোথায়, আই এম দিলে অর্থটি হচ্ছে না, ইন দ্য ক্লাসটা হলো একটি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এবার আমরা শিখব কমপ্লিমেন্ট দুই প্রকার, একটি হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং আরেকটি হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্ট প্লাস, এখানে ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট। সেই অবজেক্ট কমপ্লিমেন্ট এখানে দুই প্রকার, নাউন অথবা অ্যাডজেক্টিভ। যেমন হি কল্ড মি, সে আমাকে বলেছিল, বাক্যটা হলো না, এবার লায়ার দিলে অর্থটি হলো, তাহলে এটা হলো অবজেক্টের সাথে সম্পর্ক বলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। লায়ারটা নাউন বলে বলা যায় নাউন কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, আ গুড টিচার কিপস দ্য স্টুডেন্টস বিজি, আ গুড টিচার কিপস অর্থটি হয়নি, আ গুড টিচার সাবজেক্ট, কিপসটা ট্রানজিটিভ ভার্ব, দ্য স্টুডেন্টস টি হলো অবজেক্ট। এবার এই বিজিটা না দিলে এর বাক্যটার অর্থ হচ্ছে না। আ গুড টিচার কিপস দ্য স্টুডেন্টস, একজন ভালো শিক্ষক স্টুডেন্টকে রাখে, বাক্যটা হয়নি। এবার বিজি দিলে অর্থটি হলো, এটাই বিজিটা হলো এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। হি হার্ড আ ভয়েস স্পিকিং, এখানে দেখো হি এটা সাবজেক্ট, হিয়ারটা হলো ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আ ভয়েস, সে একটা ভয়েস করলো, ভয়েসের শব্দ শুনলো, বাক্যটা হয়নি, এবার স্পিকিংটা লাগবে। ওকে, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, থ্রু লাউড স্পিকার, এটা কিছু না, এই পর্যন্ত শেষ। হি হিয়ার্ড আ ভয়েস স্পিকিং থ্রু আ লাউড স্পিকার, এর মাধ্যমে সে শব্দটি শুনলো, কথাটা শুনলো। সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট, এটা না দিলে বাক্যটার মিনিং হচ্ছে না। দেখো ভার্বের সঙ্গে আইএনজি যোগ, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করছে। ওকে, এটাও অ্যাডজেক্টিভ। দে লাইক দেয়ার ড্রেস, দে লাইক দেয়ার ড্রেস, তারা তাদের ড্রেসটা পছন্দ করে, বাক্যটা হয়নি। এবার দেখো ওয়াশটা দিলে বাক্যটা হচ্ছে, এজন্য এটা হলো কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, সেটা পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো সবই কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ, উইশ ইউ গুড লাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তোমরা ভিডিওটি শেয়ার করবে। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, তোমরা যারা পছন্দ করো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদেরকে বলবে তারা যেন সবাই সাবস্ক্রাইব করে, যেন ভিডিওটি শেয়ার করে। নেক্সট ক্লাসে তোমাদের যেটা যেটা প্রয়োজন সেটা আমি আপলোড করব। উইশ ইউ গুড লাক, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।